উত্তর দেন। আপনাদের যতজনের বিয়ে হয়েছে তারা মুখ খুলেন। হাজি, বিবিকে কোনো মাল এনে এক চান্সে রাজি করতে পেরেছেন? হ্যাঁ না বলে না? সবাই বলেন পেরেছেন? না, পৃথিবীর কোনো মেয়ে পারবে না। কে বললে? তাহলে ওটা মেয়েই নয়। রসুলকে ঘোল খাইয়েছে, এতদিন বন্ধ ছিল, আর বলছে এক চান্সে রাজি করে দিয়েছে। তাহলে আসেন আপনাকে পরীক্ষা করে নিয়ে, এখনই আমার কাছে ল্যাবরেটরি আছে পরীক্ষা করার। তো হতে পারে না, কারণ ওটা মেয়েদের অভ্যাস। আল্লাহর নবী বলেছেন কঠিন কিয়ামতের দিনে যেমন পৃথিবীতে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেওয়া হচ্ছে, বিশ্ব সুন্দরী যে মেয়েগুলি হয় তারা প্রাইজ পায়, তেমনি আল্লাহ কিয়ামতের দিনে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবেন। আর আল্লাহর প্রাইজ মানি হলো জান্নাত। অতএব মা আমার, বোন আমার, কান করে শোনেন, সেদিন বিশ্ব সুন্দরী কে হবে? যে মেয়েটা দেখতে অতি চিকন, যার নাকটা ভালো, চোখটা ভালো, চামড়াটা সাদা, ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী প্রাইজ পাবে। আর যে মেয়েটা হলো কালো, দেখতে ভালো নয়, ওই মেয়েটি প্রাইজ পাবে না। এটা হতেই পারে না, না না না, এটা হবে না। তাহলে বিশ্ব সুন্দরী প্রাইজ কোন মেয়েটা পাবে? বলে ওই মেয়েটা যাকে স্বামী, যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, আর বাইরে থেকে, সফর থেকে আসলে স্বামীকে প্রথম চান্সে খুশি করে দেয় এবং কলিজা ঠান্ডা করে দেয়, ওই মেয়েটি বিশ্ব সুন্দরীর প্রাইজ পাবে। মেয়েরা এটা পারে না। আমি আমার বিবিকে বলছি, রাত জেগে জেগে জালসা করি, তো যখন ঘর ঢুকবো তো কিছু বলিও না, 1-2 ঘন্টা থাকবো, ঠান্ডা হব, তোমার যা অভাব অভিযোগ আছে বলিও। তো বলবে আমি খেপি নাকি, তুমি কোথা থেকে কষ্ট করে আসবার বলে দিব। কিন্তু ওটা বললে যখন, তো মনে হচ্ছে যে আর বলবে না। রাত 1:30টায় ঘর ঢুকেছি, হুট করে বলছে তোমার হুঁশ আছে, ঘরে টাকা পয়সা নাকি, কষ্ট করে চলছি, মেরে দিল। এটা হতেই পারে না। মেয়েরা এক চান্সে যত দামি মাল নিয়ে যাবেন, খালি এমনি করে দেখবে, কাপড়টাকে দেখতে 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 দেখো তো কেমন মাল আনছে, রংটা ভালো লাগে, খায়রুলের বাপকে দেখো তো কত ভালো মাল আনছে। আরে সালা, জান চলে গেল। হ্যাঁ, তোকে এত দামি মাল দিও, তোর দিল পেছি না। আল্লাহ বলছে তুই কানে তা হয়ে যা, স্বামী যেমন দিবে, তোকে যেমন করে সাজাবে, ওর চোখে যেমন ভালো লাগবে, তুই ফার্স্ট চান্সে হেসে কথা বল। কিন্তু মেয়েরা পারে না। জি ভাই, এ দুঃখ রাখবো কোথা? এ দুঃখ রাখার জায়গা নাই। মেয়েরা পৃথিবীর সব একই। এক বুড়ি থালা মাছতে গিয়ে নদীতে পড়ে চলে গেছে, লাশ হয়ে ভেসে। তো বুড়া তখন বলছে, ওর পুতা বলছে, এই দাদু, পেপার পড়ে লাভ নাই, বাইরের খবর বাদ দাও, তোমার বুড়ি বিছানা খালি হয়ে গেল। তখন বলছে মোড়ে পড়ে গেছে নাকি তোর দাদি? বলে হ্যাঁ। বলে চলো লাশটা নিয়ে আসি, জানাজা পড়বো। একসাথে তো 80 বছর থাকলাম, তো জানাজা তো পড়তে হবে। তো উজানে লাশ খুঁজতে যেতে, লাশ উজানে থাকবে না ভাটিতে থাকবে? ভাটিতে। তো উজানে খুঁজতে যেতে, তো ওর পোতা বলছে দাদু, বুড়ির প্রেমে কি মাথা গোলমাল হয়ে গেল, উজানে লাশ যায়। বলছে এই বুড়িটা তোর না আমার? তখনই তো কাবু বলছে হ্যাঁ ওটা আপনার। বলো ওকে আমি বিয়ে করেছি 80 বছর, জীবনে সিধা পাইনি, ওর মোড়ে উজান যাবে, ওর লাশ উজানেই পাবো। জি, 80 বছরে সিধা পাইনি। আজিব ভ্যানের মতো রিংটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি কানে তা হয়ে যাও। তবে মা আমার, বোন আমার, বেটি আমার, সকলে নিয়ত করেন আমাকে একটা করে দেশি মুরগির ডিম দিবেন, আপনাদের হয়ে ওকালতি করে দিচ্ছি। আল্লাহর নবী কে বলছেন, যদি কোনো স্বামী বখিল হয়, ও এমন হার কিপটে মাল, দামি কাপড় কোনোদিন দেয় না, একটা ঈদ বকরিদে পরবে সেটাও দামি দিচ্ছে না, শীতের সময় বলছে বড়লিন বড় পিলাস দাও, বলছে খেপি রে, সরষের তেল
তেল মাখ ভালো থাকবি। এরা এত হার কিপটে, মার্কেটে টন টন মাল চলে গেল, মুসাম্মি গেল, আপেল গেল, লেবু গেল, 1 কেজি কিনার মাল লয়। ইলিশ তো দূরের কথা, পুঁটিও কিনে না, হার কিপটে মাল। কোনোদিন মাংস কিনতে যায় না, আর পরের পেলে খেতে ছাড়ে না। এরকম হার কিপটে আপনার এলাকায় আছে আর আছে কিনা? ও আমার মা, ওরা আমার বোন, আপনার স্বামী যদি হার কিপটে হয় তো আপনি ওর টাকা চুরি করে ইলিশ মাছ খান, গুনাহ হবে না। হ্যাঁ, টাকাকে চুরি করে নেন, চুরি করে ইলিশ খান, লেবু খান, আপেল খান, কিন্তু ওই মাছের কাঁটা আর মাংসর হাড় আর লেবুর ছাল অন্য জায়গায় অন্য জনের অংশে ফেলে দিয়ে আসবে। হ্যাঁ, আর আলু আর ডাল ভাত রেঁধে বসে থাকবে, তার আগে মাছ শেষ। জি, ওটা তুমি কিনে ছেলে পিলে খেয়ে নাও আর হাঁড়ি ধুয়ে রেখে দাও। বকিল হার কিপটা ওরই মাল চুরি করে খাও, কিন্তু ওর মাল চুরি করে তুমি তোমার বাপকে, ভাইকে, বোনকে দেবে, এটা হারাম। ওটা আসছে কোরআনের আয়াতে। কিন্তু চুরি করে খাওয়া যাবে। কতটা? যতটা পরিমাণে তোমাকে খেতে লাগে, বড় প্লাস বড়লিন কিনতে লাগে, ওই পরিমাণে চুরি করতে পারো। 2টা বাদাম খেতে মন গেছে, চুরি করতে পারো, কারণ ও হার কিপটে মাল। কে বলেছেন? বিশ্বনবী। কোথায় পেলেন? দলিল নেন। বিশ্বনবীর চাচার নাম হচ্ছে আবু সুফিয়ান, হার কিপটে মাল ছিল। বিশ্ব নবীর নিজের চাচা আবু সুফিয়ান হার কিপটে মাল। আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হলো। ফাতে মক্কার পর হিন্দা ঈমান আনলো, তওবা করলো। বিশ্ব নবীর চাচা আমির হামজার কলিজা চাবিয়েছিল হিন্দা। সেই হিন্দা যখন তওবা করলো, ঈমান আনলো, আবু সুফিয়ানের সঙ্গে তার আগে বিয়ে হলো। এই আবু সুফিয়ান এত হার কিপটে মাল, ভালো জিনিস কিনে না। বিশ্ব নবীর কাছে গেল হিন্দা, গিয়ে বলছে, ও বেটা মোহাম্মদ, তোমার চাচা বড় হার কিপটে মাল, কিছুই কিনতে চায় না। তখন আল্লাহর নবী বললেন, চাচি জি, হার কিপটেদেরকে জলসা করো, পারা যাবে না। তোমাকে আমি আখেরি পয়গাম্বার পাওয়ার দিছি, চুরি করো আর খেয়ে যাও, গুনাহ হবে না। কুলপি মালাই খাও, গুনাহ হবে না। জি ভাই, আপনারা যদি উঠেন তো আমি কালেকশন শুরু করব, মাদ্রাসার লস করব না। জি, আল্লাহর ওয়াস্তে বলছি, হাতগুলো ধরে বসেন। আর মাঝে একটা ছোট্ট কথা বলছি, হজ বা উমরা করতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন। মাদ্রাসার সেক্রেটারি যে আছে ওদের কাছে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন। আমি নিজে ট্রাভেলস খুলেছি, হজ এবং উমরাতে লোক নিয়ে যাচ্ছি, সহি শুদ্ধভাবে মক্কা মদিনার সমস্ত ইতিহাসগুলো নিজে থেকে ঘুরিয়ে বুঝিয়ে দেবো কোন জায়গায় কি ছিল। এটা আমি বলে নিচ্ছি, হজ বা উমরায় গেলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো যে কথা বলছি, কান এটা হতে হবে, কিন্তু অতি বকিল হলে চুরি করে খেতে পারে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মেয়েদের কাছে 3খানা মাল আছে, আমার রব বলছে এগুলিকে তুমি হেফাজত করো। যেমন আমার বিবিকে আমি বর্ধমানে রেখে এসেছি, তার মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা হলো আমার। ওটাকে দিয়ে কাউকে আনন্দ দিতে পারে না, মুখে হেসেও আনন্দ দিতে পারে না। 2 নম্বর, একটা পুরুষ মেয়ের পেটে তার সম্পদকে পৌঁছিয়ে দেয়, এটাকে ওষুধ খেয়ে নষ্ট করে দিতে পারে না। 3 নম্বর, আমার ঘরে চাল ডাল যা আমি রেখে এসেছি এগুলোকেও যেন নষ্ট না করে দেয়। যে আমার আল্লাহ বলছেন, ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তোমরা ওই মালকে হেফাজত করো। স্বামীর মালকে চুরি করে বাপ ভাইকে মাকে দিয়ে দিও না। এমনকি স্বামীর মাল চুরি করে দানও করতে পারো না। স্বামীর বিনা পারমিশনে তোমার দান করা যাবে না। তবে তোমাকে খেতে যদি মন যায় আর স্বামী যদি এনে দেয়, চুরি করা যাবে না। আর স্বামী যদি হার কিপটে মাল হয় তাহলে চুরি করে খাওয়া যাবে। ভাইয়া, আমি আপনাদেরকে 5টা মিনিট বসতে বলছি, আল্লাহর রাস্তায় বসেন। 1-2 করে উঠলে তো অর্ধেক খালি হয়ে গেল। আয়াতটা আর মাত্র 1 লাইন আছে, আর একটা বিষয় আছে, বেশি নাই।
বেশি নাই, আর একসঙ্গেই ছেড়ে দিব। আল্লাহ বলছেন আল্লাতী তাকাফুনা নুসুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর কথা বলছেন শুনেন। এই জায়গাতে আল্লাহ কত দামি কথা বলছেন। অনেকে বিবিকে অযথা মারে। জি না, তুমি তোমার বিবিকে আস্তে আস্তে বুঝাও, দিনের কথা বলো, তাফসীর করো, আলেম ওলামার কথা বলো, আখিরাতের কথা বলো, জাহান্নামের কথা বলো। যদি দেখো তোমার বিবি অসঙ্গত চলাফেরা, তো বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না নুসুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i, তাদেরকে বোঝাও। তাতেও যদি ঠিক না হয় তাহলে একই রুমের ভিতরে বিছানা আলাদা করে দাও, যে খবরদার তোমার আর আমার বিছানা আলাদা, এক বিছানায় আসবে না। মেয়েটি যদি জ্ঞানী হয় চোখের পানিতে কেঁদে তোমার কাছে মাপ চাইবে যে আমার স্বামী আমাকে বিছানা থেকে সরিয়ে দিয়েছে। তাতেও যদি ঠিক না হয় ওয়াজরিবুহুন্না, মেয়েদেরকে মারা যায়, আল্লাহ কালাম পাকে বলছে মারো, কিন্তু মারের পরিমাণটা কেমন হবে? তাকে ল্যাংড়া লোলা করে দেবে, তার গালে এমন মারবে যেন দাগ হয়ে গেছে, তাকে পঙ্গু করে দেবে। আর কালকে তুমি ডাম্পারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, পরশুদিন মেয়েটা আর বিয়ে হবে না, এটা তুমি করতে পারো না। তুমি যে ওর চির স্বামীর কোনো গ্যারান্টি নাই, হতে পারে আল্লাহ তোমাকে কোনো ওসিলাতে নিয়ে নেবে, ওই মেয়েটি আবার ইদ্দত পালন করে ওর বাপ ভাই বিয়ে দেবে, কিন্তু তুমি এমন মার মেরেছ আর দ্বিতীয় স্বামী তাকে গ্রহণ করছে না, এইভাবে তার বডিকে পঙ্গু করে দিতে পারো না। আল্লাহ বলছে মারার জন্য কোনো ওসিলা খুঁজো না, তার কারণ ওটা তোমার শ্বশুরের বেটি, তোমার সম্বন্ধীর বোন, তোমার আপনার কিনা শাশুড়ির বেটি। তার আগে ভেবে দেখো আমার সে বান্দি, তার গায়ে যখন তুমি মারো আমি আল্লাহর দিলে লাগবে, তবে যদি অন্যায় ভাবে মারো আমি ওর কিন্তু হিসাব করতে ছাড়ব না। এর জন্য আমার আল্লাহ বলছেন গোলাম রে, তাদেরকে জবান দিয়ে দিয়ে ওসিয়ত কর। পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা। পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা। পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা। আপনারা বলেন বলবো? আরে বলেন বলবো? পাগলারে, বলে দিলে আমাদেরই মান সম্মান থাকবে। বলছে বলেন। হ্যাঁ ওগুলা ঢেকে রাখতে হয়। জি, একটা বলি, তার মধ্যে একটা বলবো, এই তফসিরই আছে। সেটা কি? পুরুষের ধারণা সবারই বউগুলো ভালো, আমার বউটা খারাপ। এটা বাজে ধারণা। একই কোম্পানির সব একই, কিন্তু এটা ধারণা। একটা মজার গল্প শোনায়। আমাদের ওইদিকে একজন বড় আলিম ছিলেন, নাম করব না, তাকে অনেকে সম্মান করতেন। তো মাদ্রাসা জেনারেল কমিটির মিটিং চলছে, 50-100 লোক বসে আছে, আর উনি মাঝে বসে আছেন। বিখ্যাত আলেম, বড় বড় সাইকুল হাদিসদের ওস্তাদ। তো এক পাগলা মাথা মোটা গিয়ে বলছে,